আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে দোয়া শিখাইছেন। এই দোয়াগুলি বেশি বেশি পড়া, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস বেশি বেশি পাঠ করা, এবং এছাড়াও অন্য অন্য দোয়া তিনি শিখাইছেন। যেমন আদম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটা সূরাকে মুআউযিজাতাইন বলা হয়। আল্লাহ তাআলার কাছে বিভিন্ন বস্তু এবং বিভিন্ন জিনিস, শয়তান, মানুষরূপী শয়তান, সমস্ত কিছু থেকে পানাহ কেমনে চাইতে হবে এটা এই সূরাগুলির মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই তিনি ওনার 3টি গুণবাচক নাম তিনি ব্যবহার করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তিনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন, ও পৃথিবীবাসী তোমরা আশ্রয় চাও বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, ওই আল্লাহ, ওই মালিকের কাছে তোমরা আশ্রয় চাও। মালিকিন নাস, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যিনি মানুষের মালিক, যিনি মানুষের অধিপতি, যিনি মানুষের অধিপতি, ওই অধিপতির কাছে, ওই আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, যিনি মানুষের মাহবুদ, ওই মাহবুদের কাছে তোমরা আশ্রয় চাও। এখানে 3টা গুণবাচক নাম ব্যবহার করেছেন। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বিরাব্বিন নাস, মানুষের রব, মানুষের প্রতিপালক। 2 নম্বর আয়াতে বলেছেন মানুষের অধিপতি। 3 নম্বর আয়াতে বলেছেন মানুষের মাহবুদ, মানুষের ইলাহ। আল্লাহ তাআলাকে সুন্দর সুন্দর নাম যে এখানে ব্যবহার করেছেন, এই সুন্দর সুন্দর নামগুলি বলে বলে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলি বলে বলে আল্লাহ তাআলার কাছে তোমরা আশ্রয় চাও। কারণ শয়তান তোমাদের পিছু লেগে আছে সব সময়, সদা সর্বদা, দাইমান আবাদান তোমাদের পিছনে শয়তান লেগে আছে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহর নবী বলেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, তোমাদের প্রত্যেকটা মানুষের সাথে, বনি আদমের প্রত্যেকটা সন্তানের সাথে এক একটা করে শয়তান নিয়োজিত আছে। প্রত্যেকটা মানুষের সাথে এক একটা শয়তান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আপনিও তো তাহলে আদমের সন্তান, আপনার সাথেও কি শয়তান আসেনি? আল্লাহর নবী বলেন, নাআম, ইয়েস, আমার সাথেও একটা শয়তান থাকে 24 ঘন্টা। কিন্তু আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার সাহায্যে ওই শয়তান আমাকে প্ররোচনা দেয় না, ধোঁকা দেয় না। আল্লাহ তাআলার অনুগ্রহে ওই শয়তানটা আমার বাধ্য হয়ে গেছে। ওই শয়তান আমাকে শয়তানি কুকর্মের জন্য সে আমাকে প্ররোচনা দেয় না। আমি আল্লাহর রহমতে ওই শয়তান আমাকে ভালো কাজের কথাই বলে। এজন্য ভাই, শয়তান মানুষের পিছু লেগে আছে 24 ঘন্টা। একটা মুহূর্তের জন্য আপনাকে ছাড়ে না। ঘুমিয়ে আছেন, ওখানেও আপনার সাথে শয়তান আছে। এজন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন ইতিকাফে বসেছেন।
এমন সময় রাতের বেলায় আল্লাহর নবীর একজন বিবি সহধর্মিণী আল্লাহর নবীর খেদমতে হাজির হয়। হাজির হওয়ার পর ওই আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন আবার চলে যায়, আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে ওনাকে সামনের দিকে আগিয়ে দিতে এসেছেন, বের হয়েছেন। রাতের অন্ধকার, পথিমধ্যে রাস্তায় দুইজন আনসারী সাহাবী, ওই দুইজন আনসারী সাহাবীর সাথে আল্লাহর নবীর দেখা হয়ে যায়। আল্লাহর নবীর সাথে ওই উম্মুল মুমিনিনকে দেখে তারা সরে যায়, রাস্তা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আল্লাহর নবী তারা যখন দৌড়ায় পালায়, পিছন দিক দিয়ে ওই সাহাবীগুলোকে দেখেন, ও সাহাবীরা দাঁড়াও দাঁড়াও, থেমে যাও, তোমরা অন্যত্র যেও না, দাঁড়াও। সাহাবায়ে কেরামকে যখন দাঁড়ানোর কথা বললেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, ওই যে একটা মহিলাকে দেখলাম, ওই মহিলাটা আমার বিবি, আমার সহধর্মিণী হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, নবী গো, কি দরকার ছিল এই কথা বলার? সুবহানাল্লাহ, আপনি তো পুত পবিত্র। সুবহান, আপনি তো পুত পবিত্র। আল্লাহর নবী বলেন, সাহাবারা, আমি যে তোমাদেরকে এই কথা বললাম, তোমাদের প্রত্যেকের সাথে এক একজন করে শয়তান আছে, আর তোমাদের অন্তরে শয়তান যে কোনো সময় ধোঁকা দিতে পারে, প্ররোচনা দিতে পারে। এই জন্য আমি আমার সাথে যেই মহিলাটা ছিল, এই মহিলার পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম। এই জন্য ভাই, শয়তান মানুষকে প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা সময় মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, ও সাহাবারা, তোমরা যত মানুষ পৃথিবীর মধ্যে আছো, বনি আদমের সন্তান যতগুলি পৃথিবীর মধ্যে আছে, প্রত্যেকটা বনি আদমের অন্তরের মধ্যে শয়তানের হাত স্থাপন করে রেখে সেখানে সে প্রভাব স্থাপন করে। ওই বনি আদম সন্তান যখন, ওই বনি আদম যখন আল্লাহকে স্মরণ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ভালো কাজ করে, ওই শয়তান ওই সময় ওই বান্দার অন্তর থেকে সে সরে যায়, তার হাত সে সরাইয়া দিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওই বনি আদম আল্লাহর নাম জপে, আল্লাহ তাআলার জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ততক্ষণ পর্যন্ত শয়তান ওই বনি আদমের কাছে আসে না। তার অন্তর থেকে, তার সিনা থেকে সে হাতটা সরাইয়া নিয়ে যায়। পরক্ষণে যখন আবার বনি আদম জিকির বন্ধ করে দেয়, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, আবার শয়তান এসে তার অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করে। এজন্য ভাই, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে দোয়া শিখাইছেন, এই দোয়াগুলি বেশি বেশি পড়া, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস বেশি বেশি পাঠ করা, এবং এছাড়াও অন্য অন্য দোয়া তিনি শিখাইছেন। যেমন আদম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আয় মেরে রব, আয় মেরে রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর, নিজের উপর আমি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, মালিক যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন,
তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি। আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কে দোয়া করছে? আদম নবী, বাবা আদম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আমাদের নবী এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলার কাছে তিনি রুনা জারি করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাগতিক যত কল্যাণ আছে, দুনিয়াবি যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আতিনা আমাদেরকে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানাত, উখরাবি যত কল্যাণ আছে, পরলৌকিক জগৎ যে আছে, আখিরাত আছে, ওই আখিরাতের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। ভাইরারে আমার, এখানে একটা বিষয়, দুইজনে দুইটা দোয়া করেছেন। বিশ্বনবী কাকে বলে, সাইয়্যিদুল মুরসালিন কাকে বলে, এই দোয়া থেকে দেখেন। বনি আদম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন, মালিক নিজের উপর জুলুম করেছি, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, রহম করো। তিনি দোয়া করেছেন শুধু গুনার জন্য, আল্লাহ মাফ করে দিতেন। এখানে দুনিয়াবি আখিরাত এই সমস্ত বিষয়ের কোনো উল্লেখ নাই, আসেনি। শুধু বলছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জুলুম করছি, অন্যায় করেছি। আর আমাদের নবী কি দোয়া করেন দেখেন। আমাদের নবী দোয়া করে, আল্লাহ আপনি আমাকে জাগতিক দুনিয়াবি যত হাসানা আছে, কল্যাণ আছে, সব কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। ওরে ভাই, ও যুবক, ভালো বিবি চাও, ভালো বউ চাও, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বললে এখানে চলে আসে। দুনিয়ার শান্তির জন্য ভালো বিবি দরকার, নেককার বিবি দরকার, দিনদার বিবি দরকার। তুমি দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তোমার এরকম ভাবে টাকার দরকার, আতিনা ফিদ দুনিয়া হাসানা বললে এখানে টাকাও চলে আসে। তোমার বাড়ি গাড়ি দরকার, ফিদ দুনিয়া হাসানা বললে বাড়ি গাড়িও চলে আসে। অর্থাৎ জাগতিক যত কল্যাণকর জিনিস আছে, সব জিনিস এর ভিতরে চলে আসি। এজন্য কি দোয়া করতে হবে? আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবি দাও। আর নেককার বিবি যার করে নাই, সে বুঝে কত জ্বালা, ঠিক কিনা? ঘরে গেলে শান্তি নাই, বাহিরে যখন আসে এতগুলি কথা সে বলে দেয়, মাথার ভিতরে শুধু ঘুরপাক খায়, শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, বিবির জ্বালায়, ঠিক কিনা কথা? এই জন্য একটা কথা আমরা পড়ছিলাম, মানুষে বলে সংসার সুখী হয় নারীর কারণে, আবার সংসারের মধ্যে অশান্তি হয় নারীর কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো বিবি যদি না হয়, যতই টাকা কামান, যতই বাড়ি গাড়ি করেন, শান্তি নাই, শান্তি নাই। এই জন্য একটা কথা আছে, নারী জাতি অবিশ্বাসী, নারী জাতি অবিশ্বাসী, কিবা মন্ত্র সে জানে, লাগাইয়া প্রেমের রশি ধীরে ধীরে সে টানে, ঠিক কিনা? নারী জাতি অবিশ্বাসী, কিবা মন্ত্র সে জানে, লাগাইয়া প্রেমের গীত ধীরে ধীরে সে টানে। সবাই খারাপ না, নারী জাতি সবাই খারাপ। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, পৃথিবীর মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী যেই মহিলাটা, ওই মহিলাটা আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা, জান্নাতের রমণীদের সর্দারনী, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি ভাবে ভালো মহিলাও আছে। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাকে আখিরাতের যত কল্যাণ আছে, সব কল্যাণ তুমি আমারে দান করো। আখিরাতে তোমার কবরের মধ্যে শান্তির দরকার, এখানে চলে এসেছে। এমনই ভাবে মিজানের পাল্লায় তোমার নেক আমলের
পাল্লা যাতে ভারী হয় সেটা তোমার দরকার, এখানে চলে আসে। তোমার ডান হাতে আমল নামার দরকার, অফিল আখিরাতি হাসানার মধ্যে চলে আসে। এমনি ভাবে তোমার হাউজে কাউসারের পানি দরকার, জান্নাত দরকার, সব কিছু অফিল আখিরাতি হাসানার মধ্যে চলে আসে। তাহলে আমাদের নবীর দোয়া দ্বারা বোঝা গেল দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, যত ভালো জিনিস আছে, সব কিছুই এই দুই কথার ভিতরে চলে আসে। ঠিক কিনা? এটাই বিশ্ব নবী আর অন্যান্য নবীর মধ্যে পার্থক্য। এক একটা কথা যে কত ওজনের, কত দামি। এজন্য শর্টকাটে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া করবেন তো বেশি বেশি।